এই ভিডিওটা দেখার পরে তোমার ফিলিংসটা এরকমই হবে, কারণ ক্লাস 10-এর সেকেন্ড সাবমিটিভের দায়িত্ব আমি নিয়েছি আর এটা তার প্রথম ভিডিও। 10 নম্বরে যদি 1 নাম্বারও কাটা যায় তাহলে সবটা দোষ তোমার, কারণ আমি সব কিছু দিয়ে দেবো, তোমাকে পড়িয়ে দেবো। না, ক্লাস 10-এর জন্য সবাই তোমাকে বলবে বাবু এটা করো ওটা করো, তাহলে এত নাম্বার পেয়ে যাবে। বাট তুমিও জানো আর আমিও জানি তোমার মধ্যে অনেক সমস্যা আছে। রিডিং করতে অসুবিধা হয়, রিডিং করে মানে বুঝতে অসুবিধা হয়, বানিয়ে লেখা তো একেবারে ভয় লেগে যায়, ভাই কী করে লিখবো, গ্রামার তো পারি না। না, এই পজিশান থেকে যদি আমরা এই পজিশানে যেতে চাই তাহলে মাত্র কিছু জিনিস ফলো করতে হবে। না, আমি তোমাদের বলবো না যে এটা ফলো করো এটা ফলো করো, না, প্র্যাকটিক্যালি দেখাবো। এর জন্যই বলেছি এটা ডে 1, ডে 2, ডে 3 এরকম করে ভিডিও আসবে। সেকেন্ড সাবমিটিভের জন্য কোথাও যাওয়ার দরকার নেই, শুধুমাত্র এই পেজটা ফলো রেখে দিও। ইউটিউব চ্যানেলে বড় ভিডিওগুলো দেখো, গ্রামার রাইটিং রিলেটেড সব ভিডিও আসবে, সাজেশন রিলেটেড সমস্ত ভিডিও আসবে। সেকেন্ড সাবমিটিভে টোটাল 40 নম্বরের এক্সাম হবে। 40 নম্বরকে আমরা ডিভাইড যদি করি 10 10 10 10 মিনস 10 নম্বরের সিন, 10 নম্বরের আনসিন, 10 নম্বরের গ্রামার আর 10 নম্বরের রাইটিং। দাদা তুমি আমাকে বলো তো কোন রাইটিংটাই সেকেন্ড সাবমিটিভ পরীক্ষায় আসবে, যাতে করে আমি ওইটা মুখস্থ করে চলে যাবো, পরীক্ষা লিখে আসবো। ওকে, আমাকে একটুখানি ফরম্যাট বানিয়ে লিখে শিখে দাও তো। আর গ্রামার যেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, এগুলো একটু আমাকে শিখে দাও। আর সিনোনিম ওয়ার্ড যেটা আছে না, এটার জন্য আমাকে কিছু ওয়ার্ড দিয়ে দাও, মুখস্থ করে যাবো, হয়ে যাবে আমাদের। এরকম করে হয় না। যদি এরকম করে হয়ে যেত তাহলে যে বইগুলো বের করেছে যে রাইটারগুলো, সেই বই পড়ে হয়ে যেত না। কোনো গাইডেন্সের দরকার ছিল, কোনো টিউশনের দরকার ছিল না, দরকার ছিল না। তাহলে পিডিএফ দিয়ে দিত সবাই। কী করে হয় সেটা শোনো। এটা তোমাদের টেক্সট বই, এই টেক্সট বই থেকে সেকেন্ড সাবমিটিভে মাত্র 10 নম্বর আসবে। 10 নম্বর আসবে এত বড় বই থেকে? ইয়েস। কী কী আসবে? স্টোরি আসবে 6 নম্বর মতো, আর তোমাদের পোয়েম মানে কবিতা আসবে 4 নম্বর মতো। কোন টপিকগুলো তোমাদের এই পরীক্ষার জন্য আছে? 3টে কবিতা আছে, 2টো গল্প আছে। তার মধ্যে বেশি 2টো গল্প আর কবিতা তো হবেই না। কি হবে না শুনে নাও আগে। দ্য ক্যাট আর দ্য স্নেল বেশিরভাগ পরীক্ষায় আসে না, কারণ এটা শেষের পরীক্ষার জন্য রেখে দেয় অনেক স্কুল। বলছি না, যদি তোমাদের স্কুল বলে দেয় যে এটা আসবে, পড়িয়েছে, তাহলে বুঝে নাও ওটা ইম্পর্ট্যান্ট। বাকি আমি তোমাকে বলে দিচ্ছি, মাই ওন ট্রু ফ্যামিলি কবিতা, সি ফিভার, এই 2টো কবিতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি এখান থেকে তোমাদের কোশ্চেন আনসার দিয়ে দেবো উচ্চারণ সহ। একটু টাইম লাগবে, রিসার্চ করে আমি একটু বের করব কোনটা সবথেকে ইম্পর্টেন্ট এবং সেটা সবথেকে সহজভাবে লিখে সবথেকে বেশি নাম্বার পাওয়া যায় কী করে সেটা করব। নেক্সট, তোমাদের গল্পের মধ্যে আওয়ার রানওয়ে কাইট সেকেন্ড সাবমিটিভ জন্য ইম্পর্টেন্ট, কিন্তু ফাইনাল এক্সামে এটা আসবে না, কারণ এটা এসে গেছে অলরেডি এবার পরীক্ষায়। আর দ্য ক্যাট, কিন্তু ক্যাট বেশিরভাগ স্কুলে আসে না, তো আওয়ার রানওয়ে কাইট একমাত্র হয়ে গেল। না, এত কিছু তোমাদের বোঝার দরকার নেই। আমি সিম্পলি সামনে 2টো ভিডিও আনবো, 2টো ভিডিওতে কবিতা আর গল্পের মেন যেইগুলো কোয়েশ্চেন আনসার আছে সেগুলো তোমাদের দিয়ে দেবো। তো অত টেনশন নিও না কোনটা পরীক্ষা আসবে কি আসবে না। এত ঝামেলা যদি তোমাকে নিতেই হতো তাহলে তুমি নিজের থেকে বই থেকে করতে পারতে, তাহলে আমার ভিডিও দেখার দরকারই ছিল না। তো আমার ভিডিও যখন দেখছো তাহলে এটা আমার দায়িত্ব তোমাকে সমস্তটা গুছিয়ে দেওয়া। তো খালি ফলো করে রেখে দিও, হাইপ অপশানে হাইপ করো, যাতে করে আমার মধ্যে একটা মোটিভেশন চলে আসে। গল্পের মধ্যে বোঝা গেল আওয়ার রানওয়ে কাইট, সি ফিভার আর মাই ওন ট্রু ফ্যামিলি। এইখান থেকে যত এমসিকিউ ইম্পর্টেন্ট জিনিস আছে আমরা প্র্যাকটিস করে নেব। এবং খালি কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করলে হবে না, উত্তরটা লেখার নিয়ম জানতে হবে সবথেকে বেস্ট ওয়েতে, যাতে করে বারবার ভুল না হয়। একবার ভুল হোক, ভুলটাকে সমাধান করব এবং তারপরে থেকে সবটা সঠিক হবে। না, এটা তো বোঝা গেল। আনসিন কি করে ঠিক হবে? আনসিনেও তো 10 নম্বর আছে। আনসিনটা প্র্যাকটিস করতে হয় এবং কিছু স্পেসিফিক কোশ্চেন আছে, ওই প্যাটার্নের কোশ্চেনগুলোই বেশি দেয়। আর আনসিনের তো ওয়ার্ড আছে না, সিনোনিম ওয়ার্ডস, যেগুলো তো বিশাল কঠিন মনে হয় আমাদেরকে। আমরা আগে থেকে ভেবে রেখে দিই ভাই আমি ওই উত্তরগুলো লিখবই না, বাদ দিয়ে চলে আসবো পরীক্ষাতে। আর কেউ কেউ আছে স্মার্টলি সেটা করে দিয়ে আসে কিছু মাত্র ট্রিক্স দিয়ে। তো সেটা আর একটা ভিডিওতে জানবো। গ্রামারের মধ্যে তোমাদের ভালো জিনিস, এটা শুনে রাখবা। গ্রামারের মধ্যে তোমাদের মনে হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ওকে, ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, জয়নিং, ডিগ্রি চেঞ্জ, বিশাল ইম্পর্টেন্ট টপিক। 1 থেকে 2 নাম্বার, হাইয়েস্ট 3 নাম্বার আসে এই সমস্ত টপিক দিয়ে। তাহলে বাকি গ্রামারের যে 10 নম্বর কোথা থেকে আসে?
এই জায়গা থেকে আসে। টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং প্রতিটা পরীক্ষায় আসে, আর এটা তোমাদের আমি শেখাতে চলেছি, সামনে ভিডিও আসছে। আর্টিকেল প্রিপোজিশন প্রতিটা পরীক্ষায় আসবে, ফাইনাল এক্সামেও আসবে, সেকেন্ড সাবমিটিভও আসবে। ফ্রেজাল ভার্ব এই এক্সামেও আসবে, সামনের এক্সামেও আসবে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এগুলো আসার চান্স ততটা হয় না, ভুল ভবিষ্যৎ একটা দুটো চলে আসে। তোমাকে আমি প্রমাণ দেখাতে পারবো আজ থেকে, যদি আমি এই 2026 আর এইদিকে 2017 থেকে 26 পর্যন্ত কোশ্চেন আমি তোমাকে দেখাই, তা বুঝতে পারবে যে এই কোশ্চেনগুলো তো আসেই না। তো অতটা আমরা হেডেক নেব না, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখতে হবে না, দরকার নেই। 1 নম্বরের জন্য কি অত ঝামেলা করতে হবে? তা বলে শিখবো না, 1 নম্বর আমাদের চলে যাবে না, যাবে না, শিখবো। বাট আমরা সবথেকে বেশি কোথায় হেডেক দেবো? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, ওকে, রাইট ফর্ম অফ ভার্বসে। দেন আমরা কিসে হেডেক দেবো? আমরা ফ্রেজাল ভার্বে আর আর্টিকেল প্রিপোজিশনে। দ্যাটস ইট। গ্রামার এখানে তুমি অনেকটা নাম্বার পেয়ে যাবে অল্প কাজ করেও। এবার আসি তোমাদের রাইটিংয়ের ব্যাপারে। নাও রাইটিং তোমাদের অনেক আছে, আমি এরকম করে বসে আছি, আমি তোমাদের এটা ফিল করাতে চাইছি যে আমি তোমাদের একটা দাদা বা ফ্রেন্ড হিসাবে তোমাদের অ্যাডভাইস দিচ্ছি, ওকে? এটা মনে করো না যে টিচার হয়ে কি করে চেয়ারে এরকম করে পা তুলে বসে আছে, শুধুমাত্র একটা তোমাদের ভাইব দিতে চাই। ডিফারেন্ট ওয়েতে ভিডিওগুলো আনছি, ডিফারেন্টভাবে, কারণ আমাদের কোনো কোর্স নেই, তোমাদের প্র্যাকটিক্যালি কিছু শেখাতে চাই। রাইটিং আমি অনেক রিসার্চ করেছি, অনেক রিসার্চ করে দেখেছি প্রতি বছর এমন না যে আগের বছর যেই রাইটিংগুলো চলে এসেছে, যে প্রফেশনাল পার্সোনাল লেটার, নোটিস, স্টোরি, তার মানে এইবার নোটিস আর আসবেই না, স্টোরি এবার আর আসবেই না, পার্সোনাল লেটার আর আসবেই না, আসতে পারে। অনেকবার এরকম করে রিপিট করেছে, সেম রাইটিং রিপিট করে না, বাট ওই ফরম্যাট রিপিট করে। তো তোমাদের জন্য আমি কিছু জিনিস রাইটিং বেছে নিয়েছি। আর ক্লাস 10-এ পড়ো, রাইটিং কখনো কমন পাওয়ার চেষ্টা কখনোই করো না, ফেঁসে যাবে ভয়ঙ্করভাবে। তাহলে স্যার কী করবো? রাইটিং বানিয়ে লেখা শিখবো। রাইটিং বানিয়ে লেখা শিখবো? আমি জীবনে কোনো দিনও বানিয়ে লিখিনি, কী করে লিখবো? সম্ভব, রাইটিং বানিয়ে লেখা সম্ভব, এতটা ইজি তুমি আগে কোনো দিনও দেখোনি। আমি কিছুদিনের মধ্যে একটা এডিটোরিয়াল লেটার নিয়ে একটা ভিডিও আনবো, রিপোর্ট রাইটিং নিয়ে ভিডিও আনবো, প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আমি অলরেডি বানিয়ে দিয়েছি ভিডিও, দেখে নিও। এবং তার আরেকটু প্র্যাকটিস করাতে হতো আরও কিছু ভিডিওর মাধ্যমে, সেটা আমি করাইনি, পরে আমি টাইম পেলে করিয়ে দেবো। স্টোরি রাইটিং নিয়ে আমি ভিডিও বানিয়ে রেখেছি। তো এইখানে তোমাদের কিছু টপিক লিখে দিলাম, এই টপিকগুলো সেকেন্ড সাবমিটের জন্য ইম্পর্টেন্ট, আর ফাইনাল এক্সামের জন্য তো আলাদা করে ভিডিও আসবে, সেটা তুমি পরে দেখে নিও। তো এই টপিকগুলো নিয়ে ভিডিও আসছে, এটা রোডম্যাপ ভিডিও ছিল। আমি একবার পুরো জিনিসটাকে সিম্পলি বলে দিই, সিন থেকে তোমাদের যেগুলো আসবে আমি সামনে ভিডিওতে সমস্ত কোশ্চেন আনসারগুলো দেখিয়ে দেবো, একটা ভিডিও কি দুটো ভিডিও লাগবে, ওকে? আওয়ার রানঅ্যাওয়ে কাইট গল্প থেকে 6 নম্বর মতো পেয়ে যাবে, সি ফিভার আর মাই ওন টু ফ্যামিলি এখান থেকে তোমরা মোটামুটি 4 নম্বর পেয়ে যাবে রেডিমেড। এই 10 নম্বরে যদি 1 নম্বরও কাটা যায় তাহলে সবটা দোষ তোমার, কারণ আমি সব কিছু দিয়ে দেবো তোমাকে, পড়িয়ে দেবো, চাপ নেই, সব কিছু পেয়ে যাবে এখান থেকে, কোনো কিছু যাওয়ার দরকার নেই। আনসিন সিনোনিম কী করে করতে হয়, আর আনসিনের কিছু প্যাটার্ন কী করে ফলো করতে হয়, খুব দ্রুত কী করে খুঁজে বের করতে হয় সেটা জানবো। গ্রামারের মধ্যে বললাম কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, আর রাইটিং তোমাকে বললাম তো বানিয়ে লেখা শিখিয়ে দেবো। না এর থেকে বেশি আর কিছু চাই তোমাদের? না চাই না, এটাই তো চাইছিলাম। চলো ভিডিওটা হাইপ করে দাও, তোমার বন্ধুদের কাছে শেয়ার করো, কমেন্ট করো, তাহলে তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে। টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম একটা গ্রুপ ছিল, বাট টেলিগ্রাম হয়তো ব্যান হয়ে গেছে ইন্ডিয়াতে, জানি না, টেলিগ্রাম আমার আর হচ্ছে না, টেলিগ্রাম আর ডাউনলোডও করতে পারছি না। তো হোয়াটসঅ্যাপ তোমাদের জন্য একটা গ্রুপ খুলতে হবে, কারণ এই সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো তোমাদের দেবো, কিন্তু কীভাবে দেবো, এই জন্য একটা হোয়াটসঅ্যাপের গ্রুপের দরকার। তো কমেন্ট করো, আমার মনে হয় যেন যে তোমরা এঙ্গেজ করছো, মানে এরকম না যে আমার কথা শুনতে এসেছো, স্যার এসে বলে দিয়েছে রাইটিং শিখিয়ে দেবে, না এরকম না, প্লিজ এঙ্গেজ করো। ভিডিও তো বলো তোমার কি দরকার, তুমি আমার সাথে রিলেট করতে পারছো কি না, আমি এত বড় ভিডিও করছি দেখছো কি না, ওকে? অ্যাটেনশনের যুগ, একটা ভিডিও দেখার পর আর দেখতে ইচ্ছা করে না, বাট তুমি আমার ভিডিওটা দেখছো এতক্ষণ পর্যন্ত, ইট মিনস আ লট টু মি। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।